সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। আমি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন বাজে সকাল ওই 8টার মতো। সকালে কিন্তু নর্মালি যে কাজকর্মগুলো থাকে ওইগুলো কমপ্লিট হয়ে গেছে। আর বাবা সোনাও ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, মাঝে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর বিছানাটা কিন্তু উঠাতে বাকি ছিল, সেই জন্য ভাবলাম বিছানাপত্র গুছিয়ে নিই, তাহলে একটা বড় কাজকর্ম কমপ্লিট হয়ে যায়, তাই না? আর দেখো রোদ্দুরও কিন্তু বেরিয়ে গেছে, আর আমার গাছগুলোও কিন্তু বেশ সুন্দর রোদ পোয়াচ্ছে আর কি। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। এখন বাজে সকালে ওই 9টা 5-এর মতো। কাজবাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন যাব জামা কাপড় পরিষ্কার করতে, তারপরে এসে সবজি কেটে রান্নাবান্না করবো আর কি। চলো গাইস, এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর ওদিকে পাপা শোনা গেছে স্কুলে ওর ঠাম্মির সাথে। চলো গাইস, একটু এদিকটাই গুছিয়ে নেব ভাবছি, একটু গুছিয়ে টুছিয়ে তারপরে যাবো। চলো। মাঝে আর ভিডিও শ্যুট করা হয়নি। এদিকে জামা কাপড় কিন্তু সব কিছু পরিষ্কার করে মেলে দিয়েছিলাম, তারপরে রান্না বান্না কমপ্লিট করেছিলাম। আর এখন হচ্ছে স্নান টান করে চলে এসেছি। আবারও জামা কাপড় কিছুটা বেরিয়েছিল আর কি। পাপা সোনার, বুঝতেই পারছো ছোটো মানুষের কত জামা কাপড় বের হয়, তাই না? আর নিজের জামা কাপড় ওইগুলো সব পরিষ্কার করেছি। মানে সকালে একবার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে কাচাকুচি, আরও একবার দুপুরে নিজেরটা আর পাপা সোনার কয়েকটা বেরিয়েছিল, ওইগুলো একটু পরিষ্কার করে দিয়েছি। আর যেহেতু শীতকালের মানে বেলা আর কি, রোদ্দুর তো খুব একটা বেরোচ্ছে না, মানে অল্প অল্প, খুব একটা যে প্রচণ্ড রোদ্দুরের তাপ সেরকমও একটা না, আর খুব যে কম সেরকমও কিন্তু না। আর ঠান্ডা কিন্তু বেশ 1-2 দিনে ভালোই পড়ছে, তাই না? বেশ ভালোও লাগছে। শীতের অপেক্ষায় ছিলাম, শীত চলে আসলো। এদিকে আমি জামা কাপড় মেলে দিয়েছি এবং তুলেও নিয়েছি। জামা কাপড় উঠিয়ে নিয়েছি। আয়নসনাকে এবার খাওয়াবো, ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে। আর তার আগে পুজো দিয়ে নেব, তারপরে আয়নসনাকে খাওয়াবো। চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তারপর কি রান্না বান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আয়নসনা খেলা করছে। ওর ঠাম্মির ঘরে আছে, ঠাম্মি আর আয়নসনা খেলা করছে ওর। চলো গাইস, পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি, কারণ অনেকটা খিদে লাগছিল। আজকে সকালে না খেয়েছিলাম, খুব একটা ভারী খাবার খাইনি, এই জন্য খিদেও লাগছিল আর কি। খাবার দাবার খেয়ে নিই চলো। মুখটা দেখে বুঝতেই পারছো এত খিদে লাগছিল, আর কোনো মানে অপেক্ষায় থাকতে পারছিলাম না, সেই জন্য খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমরা এটা দেখতে পাচ্ছ বাবার বাড়ি এসেছি, হ্যাঁ। আর মাঝে বিকেলে আর কি বাবার বাড়ি এসেছি, তোমাদের সাথে আর ভিডিও শ্যুট করা হয়নি খাওয়া দাওয়ার পরে। আর বিকেলের দিকে বাবার বাড়ি এসেছিলাম, আর সন্ধেবেলাও ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে পরের দিন দুপুরে আর কি, দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর চলো দেখতে থাকো। গাইস, বাপের বাড়ি চলে এসেছি, আর মায়ের হাতে রান্না খাচ্ছি অনেক দিন পরে। মা বানিয়েছে যে খিচুড়ি, অনেকটা শেষও করে দিয়েছি। মা এত টেস্টি করে রান্না করে না, ভীষণ টেস্টি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে বসে একটু আড্ডা হচ্ছিলো আর ছলা ভাজা খাচ্ছিলাম আর কি। আর এই যে পাপা সোনা তার দিদুনের কাছে রয়ে গেছে, আর আমিও এখানে বসেছিলাম আর কি। এখন বাজে দুপুর 2টো, আর এখন খাওয়া দাওয়া করবো। এই যে ভাত, ডাল, মাছ, সয়াবিন আলুর তরকারি, আর আছে মাশরুম। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই। আয়নসোনা ঘুমাচ্ছে আর কি। আর তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম একটা শর্ট ভিডিও শেয়ার করি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে আজকের মেনু: ডাল, মাছ, সয়াবিনের সবজি, মাশরুম। ওটা দিয়ে এখন খাবো, ওটা খেতে ভীষণ ভালো লাগে আমার। ঘুমিয়ে ঘুমিয়ে উঠে পারো? এই তো বাড়িতে মিস্ত্রি লেগেছে, আমি এখন সিঁড়িতেই খেতে বসে গেছি।
কোনো খাওয়া দাওয়া করিনি। বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে, বাড়ির প্লাস্টার হচ্ছে আর কি। দেখি কালকে বাড়ি যেতে পারি। টাটা। তোমরা হয়তো এটাই ভাবছো যে দিদিভাই শুধু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করছে বাড়িতে, বাবার বাড়িতে। অ্যাকচুয়ালি কী বলো তো, ভিডিও শ্যুট করা একদমই হয়নি বাবার বাড়িতে আসার পরে। আর একদম ভালোও লাগে না, শুধু গল্প করে শুয়ে বসে সময় কেটে যায়। আর এইভাবে বেশ ভালোও লাগছে আর কি। কয়েকদিন একটু ভাবলাম রেস্ট নিই, আর টুকটাক একটু ভিডিও শ্যুট করেছিলাম, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তারপরে বাড়িও চলে যাব। কালকে ছিল কার্তিক পুজো আর কি, কালকে সেই ভিডিও কালকে আসবে তোমাদের সামনে। চলো গাইস, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে বাবার বাড়িতে থাকবো, মানে একটা দিন বাবার বাড়িতে ছিলাম, মানে ধরো আজকে বিকেলে গেছি, কালকে বিকেলে না এসে পরের দিন সকালে আসবো আর কি। অনেক দিন পরে গেছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু সামনে কার্তিক পুজো ছিল আর কি, যেতেই হবে, সেই জন্য বাড়ি চলে যাব। চলো গাইস, এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে ওই কথাই বলছিলাম আর কি। চলো গাইস, আজকে বেশি একটা ভিডিওতে কিছুই নেই সেরকমভাবে। যতটা আমি ভিডিওর মানে শ্যুট করেছিলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট দিন একটা ভালো ভিডিও আসতে চলেছে, কার্তিক পুজোর ভিডিও আর কি। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আমার সব ভিডিও দেখার জন্য। আর এদিকে দেখো সন্ধেবেলায় বসে গেছি ফুচকা খেতে। কী আর করবো, ফুচকা দেখলে আর থাকতেই পারি না, বাড়িতে হোক এখানে হোক। এখন ফুচকা খাওয়া হচ্ছে, ফুচকা খেয়ে দিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। চলো গাইস, টাটা। আর সামনে তোমাদের দাদাভাই আসবে আর কি, অনেক প্ল্যান আছে, সব কিছুই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার পাশে থেকো। আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিও মানে শেয়ার করতে পারবো আর কি। তোমরা পাশে থেকো, ভালো লাগবে আমারও। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, সেরকম টাইপেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো গাইস, বেশি কথা বললাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।